নমস্কার, কেমন আছেন সবাই? হাউসওয়াইফ লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ শনিবার, আজ ব্লগটা এই সকাল থেকেই শুরু করছি। এখন বাজে সকাল 8:30 আর এখন আমি বানাবো ব্রেকফাস্ট। আজকে ব্রেকফাস্টে বানাচ্ছি আলু পরোটা। আলু পরোটা তার সাথে একটু আচার আর একটু বানাবো দুধ চা, ভালো করে আদা দিয়ে দুধের চা। ওই সব দিনই তো সকালে লিকার চা খাই, বাট কখনো কখনো এই উইকেন্ডগুলোতে না একটু করে দুধের চা ভালো লাগে। পরোটার সাথে একটু চা আমার তো ভীষণ ভালো লাগে। তো আজকে চা পরোটা এসব খেয়ে তারপরে যাব পুটুর স্কুলে। আজকে ওর স্কুলে একটা প্রোগ্রাম আছে। তো ও সকালে চলে গেছে স্কুলে, তো আমরাও এক্ষুনি বেরোবো। চলুন আমরা ব্রেকফাস্টটা করে নিই। ব্রেকফাস্টটা করে নিয়ে তারপরে এক্ষুনি বেরিয়ে যাব। পুটুর স্কুলে পৌঁছাতে বেশিক্ষণ সময় লাগে না, মিনিট 10 মতো লাগবে। তাই চলুন চলে যাওয়া যাক। পৌঁছে গেছি পুটুর স্কুলে। আর এখন যাব অডিটোরিয়ামে, ওখানেই প্রোগ্রামটা হচ্ছে। ওর টাইম আছে প্রোগ্রামটার 10টার সময়। আজকে ও রাগ ভূপালি সেখানে হারমোনিয়াম প্লে করবে। আগে এই প্রথম ও স্টেজে হারমোনিয়াম বাজাবে, এটা দেখতে আমারও ভীষণ ইচ্ছে করছে। চলুন আপনারাও দেখবেন। ভালোই লাগছে, সব বাচ্চারা কি সুন্দর গোল করে বসেছে। পুটু মাঝখানে হারমোনিয়াম বাজাচ্ছে, দুজন দুদিকে তবলা বাজাচ্ছে, স্যার ওখানে পড়ে কিবোর্ড বাজাচ্ছেন। তো সবাই গোল করে বসে, সবার সাদা রঙের ড্রেস পরে সবাইকে খুব সুন্দর লাগছে। আর সবাই হাতে কি সুন্দর তালও দিচ্ছে, আমার তো ভীষণ ভালো লাগছে। সত্যি বাচ্চাগুলো যে এত সুন্দর, মানে রাগ ভূপালি গাওয়াটা এতটা সহজ নয়, বাট ওরা খুব ওদের মতো করে খুব ভালো করে চেষ্টা করছে। প্রেজেন্টেশনটা দেখে তো আমার ভীষণ ভালো লাগছে। হচ্ছে না, কেননা সব বাচ্চারা ওখানে তো হোয়াইট কালারের কুর্তা পরে আছে, বাট ওর তো আবার আবার আরেকটা ডান্সের প্রোগ্রামও ছিল। সেখানে জিন্স আর হোয়াইট কালারের টি শার্ট, তার সাথে হোয়াইট কালারের ক্যাপ। তো এই জন্য ও হোয়াইট কালারের টি শার্টটায়, তো স্যার বলেছেন না ঠিক আছে এতেই চলবে। তো ওই জন্য একবারে ঘর থেকে এইভাবে ড্রেস আপ করে এসেছে। এখানে বাচ্চাদের আরেকটা ডান্সেরও প্রোগ্রাম হচ্ছে। তো এরকম নানা রকম অনেক প্রোগ্রাম চলতে থাকে। এরপর বাচ্চারা যাদের প্রোগ্রাম হয়ে যাবে তারা ক্লাস প্রেজেন্টেশন করবে। মানে এই গরমের ছুটিতে যে হলিডে হোমওয়ার্কে যে প্রজেক্টগুলো বানাতে দিয়েছিল, সেই প্রজেক্টগুলো তারা কিভাবে বানিয়েছে, কিভাবে তাদেরকে পেরেন্টসরা হেল্প করেছে, সেই প্রজেক্টগুলো থেকে তারা কি শিখেছে, সেই সব নিয়ে তারা শোনাবে। এবং পেরেন্টসরা যারা চাইবেন তারা তাদের কাছ থেকে শুনতে পারবেন যে বাচ্চারা কিভাবে সেগুলো বলছে। এটার উপরেও নাকি বাচ্চাদেরকে একটা মার্কস দেওয়া হয়, বাচ্চাদের এই প্রেজেন্টেশনের উপরে। যে যত বেশি ভালোভাবে প্রেজেন্টেশন করতে পারবে, তো ক্লাসে তার পারফরমেন্স আরও নাকি ভালো স্কোর হবে, সেই সব নিয়েও একটা ক্লাসের মধ্যে একটা কম্পিটিশন হয়ে থাকে। তো এখানে বাচ্চাদের সবার আলাদা আলাদা প্রজেক্ট বানাচ্ছে। আর যেসব বাচ্চারা এখনও সিটগুলো খালি দেখছেন তাদের মনে হয় এখনও প্রোগ্রামটা কমপ্লিট হয়নি। সবার আলাদা আলাদা ডান্স, কারো আলাদা আলাদা অ্যাক্টিভিটিতে নাম আছে। আয়ুষ এখানে হাতে ট্যাটু বানাচ্ছে। চলুন আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন একটি ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটিকে
যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।